এমন কোরআন পরে ফেরেশতা থাকে না গায়ে, থাকবে কি করে? কোরআন পড়ছে কি বুঝলেন, মৌলবীর ভুল ধরে, আবার কোরআন পড়তে জানে না। আমাদের মায়েরা যেমন বছরে একবার কোরআন খুলে, খালি রোজার মাসে, রমজান মাসে, পারি পুরো বছর সকাল থেকে মায়েদের কোনো কাজ নাই। কি কাজ আছে বলে দিই, হাঁস মুরগি ডিম ছাগল আর ঝগড়া, আর কিছু নাই। তারপরে গা ধুয়ে ভাত খেয়ে এরপরে পড়লো সিরিয়ালের পেছনে। আরে অনেকজন তো ঘরে টিভি নাই, সে চিন্তা করছে আর অসুবিধা নাই, বন্ধন লোন না হলে গ্রুপ লোন নিয়ে টিভি কিনেছে। আপনাদের দেশে গ্রুপ লোন নাই না? বন্ধন লোন নাই? আছে, আল্লাহু আকবার। আমাদের দেশের মায়েরা গ্রুপ লোন নেয়, 10 জন মিলে গ্রুপ করেছে, তাদের মধ্যে একজন আবার হেড হয়, আর 9টা মেয়ে তাকে আবার ম্যাডাম বলে ডাকা। সে মনে করে আমার বিরাট ব্যাপার, এমনি তো ম্যাডাম হতে পারেনি, সুদ খাওয়ার ম্যাডাম হয়েছে সে। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। আমার মায়েরা, সুদের উপরে টাকা নিয়ে টিভি কিনতে হবে না, সিরিয়াল দেখলে, ফিল্ম দেখলে ইবাদত নষ্ট হয়ে যাবে। লেখেলেন, কাগজ থাকে তা। যদি বলেন কেন, সিরিয়াল আর ফিল্ম দেখলে ব্যভিচারের পাপ হবে। ব্যভিচার, চোখের ব্যভিচার, অন্তরের ব্যভিচার, নফসের ব্যভিচার, কানের ব্যভিচার, জুবানের ব্যভিচার হবে। সব থেকে বড় ব্যভিচারের পাপ হবে চোখের। যখন একটা নাংটা নারীর পোশাক দেখবে ফিল্মে, আর তোমার মনেতে জাগবে, যেমন যেভাবে এই আমাদের দেশের একটা শাহরুখ খানের সঙ্গে ড্যান্স করেছে, নেট থেকে শুরু করে, পেপার থেকে শুরু করে ছবি ছড়িয়ে দিয়েছে, একটা বিকিনি পরে আছে। আমাদের তো মৌলবীরাও রেহাই পেলাম না, আমাদেরকেও আল্লাহ ছাড়বে না। যে কার সব চেহারা দেখলি, কি বুঝলেন? বড় আমাদের দেশে স্টাইল কি জানেন বলে দিই, একটা যদি আপনার এলাকার একটা গরিব মানুষের ছেলে, সে যদি ছিঁড়া প্যান্ট পরে যায় তো বলবে সালার পয়সা নেইবে, গরিব মানুষ। আর ওই ছিঁড়া প্যান্টটা যদি শাহরুখ খানকে পরিয়ে দেন, বলে স্টাইল মারাত্মক লাগছে বে। হ্যাঁ বে, ছিঁড়া প্যান্টটা ওকে ভালো লেগে গেল আর গরিবকে ভালো লাগেনি। এটাই হচ্ছে দুনিয়ার আবর্তন আর পরিবর্তন। শুনেলেন, ছিঁড়া ক্যাতা দাম হয়ে যাবে তখনই। ওই ছিঁড়া ক্যাতাটা যদি তোমার গ্রামের গরিবের ছিঁড়া ক্যাতাটা যদি কোনো নায়িকার গায়ে চাপিয়ে দাও, অমিতাভ বচ্চনের গায়ে চাপিয়ে দিলে মানুষের কাছে মূল্যবান হয়ে যায়। আর ওই ক্যাতাটা গরিবের কাছে থেকে গেলে তখন সেটা গরিব হয়ে যায়, সেটার আর দাম থাকে না। এটাই হচ্ছে সমাজের পরিবর্তন, আবর্তনের কারণ। আমার মায়েরা, তোমরা হারাম কাজে লিপ্ত হইও না। নামাজটাকে নামাজের মতো পড়ো, ইবাদতের মতো পড়ো, যেন পরকালের শান্তি পাও নামাজের জন্যে। ফাইন্নাহু ইয়ারাক। তোমরা যখন কোরআন পড়বে, শুনেলেন, যারা বাড়িতে বরকত চান তাবিজে নয়, মায়েদিকে বলবো নামাজ পড়ো। বুখারী শরীফের রওয়ায়েতে আছে, যারা দিনের পথে থাকবে, আল্লাহর রাস্তায় থাকবে, মৃত্যুকাল পর্যন্ত আল্লাহ তাদেরকে ইজ্জতের রুজি দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা 5 ওয়াক্তের নামাজি হবে, তাদের মৃত্যুকাল পর্যন্ত আল্লাহ রুজিতে কমি দিবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের দেশের মায়েরা কিন্তু নামাজ রোজা পড়ে না, সকাল থেকে উঠে হাঁস মুরগি ডিম ছাগলের ঝগড়া। সকালে উঠে খুঁজে পাচ্ছে না নিজের যাকে কি করে গাল দেবো। নিজের মুরগিকে বলছে, ঝিমুনি তুই মরে গেলি না, তোর মরা বেরুলো না। আর একটা যা মনে মনে করছে, তাহলে আমার চলছে মনে হয়, ঝগড়া আছে। ও তখন নিজের ছাগলকে বলছে, তুই লড়ির তলায় গেলি না, তোর মরা বেরুলো না। ছাগল আর মুরগি বলছে, আল্লাহ সকালবেলায় আমরা কি করলুম গো? বলে, তোরা কিছু করি না, মাল সব ব্যাকিংয়ে যাচ্ছে, যারা বুঝার বুঝে নিয়েছে। এটাই হচ্ছে দুর্বলতা, এটাই হচ্ছে কষ্টের। আমার মায়েরা শোনো, যে বাড়িতে কোরআন তেলাওয়াত হয়, আল্লাহর রহমত সেই বাড়িতে বর্ষিত হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রহমত বর্ষিত করে যে বাড়িতে কোরআনের তেলাওয়াত হয়, যে বাড়িতে নামাজ হয়। বিসমিল্লাহ। আমাদের সমাজের অনেক লোক বুঝে না, ছেলের জন্য খেলনা কিনে অনেক বাড়িতে দেখবেন পুতুল রাখা আছে, আছে না? না। অনেকজন নিজের আর নিজের বইয়ের ছবি টাঙিয়ে রেখেছে। যে বাড়িতে জানদারের ছবি থাকবে, সেই বাড়িতে রহমতের ফেরেশতা প্রবেশ করবে না। যে বাড়িতে মূর্তি থাকবে, পুতুল, তারপরে কুকুরের পুতুল, যে কোনো পুতুল, এই ধরনের জানদারের ছবি থাকবে, জানদারের মাল থাকবে, তারপরে মূরত থাকবে, সেই বাড়িতে রহমতের ফেরেশতা প্রবেশ করবে না। আমাদের দেশে জানেন আল্লাহর কি কৃপা? আল্লাহর কৃপা বলবো, বোম্বেতে গেলে দেখতে পাবেন, কলকাতায় গেলে দেখতে পাবেন, হাই রোডের ওপরে যদি জঙ্গিপুরে দাঁড়িয়ে থাকেন দেখতে পাবেন। আমাদের দেশে
বড় লোক কোটিপতি গাড়ি চালায় আর তার কুকুর পেছনে বসে থাকে, কুকুর মালিক আর কুকুর। বুঝতে পেরেছেন না পারেননি? অনেকজন বলে হাম মোহাব্বত করতে। আমাদের দেশে মিডিয়ারা কদিন দেখছিলাম আমাদের দেশের প্রধানমন্ত্রী জি অস্ট্রেলিয়া থেকে 3টা চিতাবাঘ এনেছে। আনেনি? 3টে না 4টা? 8টা এনেছে, ছেড়েছে জঙ্গলে, কোথাও ছেড়েছে। আর মিডিয়াওয়ালারা সেই চিতাগুলোর পাছার পেছনে পেছনে ছুটে বেড়াচ্ছিল ক্যামেরা নিয়ে। সে কোথায় হাঁটছে, কোথায় খাচ্ছে, কোথায় মুচ্ছে, দেখাচ্ছে এ দেখিয়ে মোদিজি কিতনা মোহাব্বত করতে हैं। আর এই কুত্তা মিডিয়াগুলো তখন ঘুমিয়ে গেছিল। হাজার হাজার শ্রমিক দিল্লি বোম্বাই থেকে বাংলা বিহারের শ্রমিকরা লকডাউনে পায়ে হেঁটে এসছে। আমাদের দেশের প্রধানমন্ত্রী জি মোদিজি তখন মানুষের প্রতি মহব্বত হয় নাই, যে জানোয়ারের প্রতি মহব্বত করে আর মানুষকে মহব্বত করে না। এখানেই বুঝে নাও তিনি নাটক করছেন না মহব্বত দেখাচ্ছেন। আমি কারোর বিরুদ্ধে নয়, বড় কষ্ট লাগে, দুঃখ লাগে যারা বাংলার স্বপ্ন দেখছো। ভারতের যে অন্ধ ভক্তরা বলছে মুসলমানদিকে পাকিস্তানে পাঠাবো, দেশ ছাড়া করব, যারা अखंड भारत চাইছেন, আমি দাওয়াত দিচ্ছি पाकिस्तान को भी हमारे देश में बुला लो, बांग्लादेश को भी बुला लो, अफगानिस्तान को भी बुला लो। हम तो चाहते हैं अखंड भारत, तुम नहीं चाहती, हम चाहते हैं अखंड भारत। पाकिस्तान भी आ जावे, बांग्लादेश भी आ जावे, अफगानिस्तान भी आ जावे, श्रीलंका भी आ जावे, यही तो हम चाहते हैं। लेकिन दुख तो ये बात है, बड़ो कष्ट लगे। एकजन हिंदू भाई दारुण सुंदर कथा बोलेছে যে जिस देश में 80 करोड़ हिंदू, भारते कत আছে 80 कोटी हिंदू আছে আর 30 থেকে 40 কোটি মুসলমান, তারা বলছে 20 কোটি। যাই হোক, আমরা 20 কোটি ধরে নেন, 80 কোটি হিন্দু ভাই আছে। দেশের প্রধানমন্ত্রী হিন্দু, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হিন্দু, প্রত্যেকটা রাজ্যের মুখ্যমন্ত্রী হিন্দু, तारपरू भारतेर हिंदू बोलचे हिंदू खतरे में है। उससे अच्छा भाई कोई मुसलमान को प्रधानमंत्री बना दो, कम से कम 20 करोड़ मुसलमान तो खतरे पे आ जाए। कमपक्षे एक मुसलमान के करे दे, कमपक्षे 20 कोटी मुसलमान विपदे पड़ुक, तोरा बेঁচে যাবি विपद থেকে। बड़ कष्टेर विषय एटा नय। अंध भक्तरा शोनो, তোমাদের চোখেতে ধুলো ছিটিয়ে রাখা হয়েছে। যারা বলছে পাকিস্তান দেউলিয়া, শ্রীলঙ্কা দেউলিয়া, বাংলাদেশ দেউলিয়া হবে, তুমি ভারত কি বেঁচে আছেনি? ভারত শেষ। অনেকজন আমাদের দেশের লোক মনে করে টাকায় সুখ আছে। যারা ভাবেন টাকায় সুখ আছে, তারা শ্রীলঙ্কার যে এমএলএ এমপি গুলোর আন্ডার প্যান্ট ছিঁড়ে মেরেছে তাদেরকে জিজ্ঞেস করো কত সুখ। যারা মনে করেন টাকায় সুখ আছে, তারা একবার জেলে গিয়ে খালি পার্থবাবুকে জিজ্ঞেস করে আসুন, পার্থদা কত ভালো লাগছে টাকায়, বুঝতে পারবে টাকার সুখটা। আমি ভাই রাজনৈতিক বক্তা নয়, আমি আপনাদেরকে বলছি আল্লাহর কসম, আপনি ডাল আলু খান, শাক ভাত খান, আপনার যদি হালাল থাকে তা আল্লাহর কসম রুজির মালিক হচ্ছেন সকলে বলুন কে? আল্লাহ রুজি মাপেন। এটা যাদের বিশ্বাস নাই তারা যদি বিশ্বাস করতে যান, সকালবেলায় জঙ্গিপুর বাজারে চড়ে যাবেন, সকালবেলায় লালগোলা টাউনে যাবেন, 100টা বড় লোক, 100টা কোটিপতি, 100টা লাখপতি আন্ডার প্যান্ট পরে ছুটে সকালবেলায় টাউনে। কি হলো বে বলে, 6 সুগা একার রহ সুগার, ডাক্তারে বলেছে 4 কিলোমিটার হাঁটবি, খেতে পাবি না। এত বড় রিপোর্ট নিয়ে চলে গেছে। স্যার কত চললো? ওরে বাবারে 420 সুগার খালি পেটে। স্যার ফদ্দ দেন, কি কি খাবো? বলে দাঁড়া লিয়াই লেখছে। সকালবেলায় উঠে 1 কাপ বিনা চিনির লাল চা। যারা বিনা চিনির চা খায় তাদেরকে জিজ্ঞেস করুন, ভাই বিনা চিনির চা ভালো লাগে? বলবে দারুণ লাগবে, খেয়ে দেখ। আমি বলছি ছাগলে মুখ দেবে না, ওইটা তোর সুগার হয়েছে বলে ভালো লাগছে। বিনা চিনি চা কখনো ভালো লাগে? ওটা ফেরে পড়ে ভালো লাগছে। তারপরে কি খাবো স্যার? বলে 1 মুঠো সাদা চিড়ে ভাজা খাবি, নাহলে 2টো ক্রিম কেকার বিস্কুট, কুঁড়োর মতন। ক্রিম কেকার বিস্কুট আর কুঁড়ো 2টো সমান, এইটা খাবি। স্যার একটা দেশি মুরগির ডিম সিদ্ধ, বলে ছুতে পাবি না। তারপরে কি খাবো স্যার? বললে বেলা 12টার সময় ভাত খাবি। কতটা? বললে 1 কাপ মাপা চালের ভাত, শুধু 50 গ্রাম চালের ভাত খাবি। তার সঙ্গে কি খাবো? গরুর মাংস। বলে ছুতে পাবি না।
মুরগি বললে ধারে পাশে যাবি না, খাসি বললে স্বপনে ভাববি না। কি খাবো স্যার? বলে খালি করেলা ভাজি আর ভিন্ডি সিদ্ধ খাবো। আপনি খোঁজলেন যারা বড় বড় বিড়ি ফ্যাক্টরির মালিক আছে, কোটিপতি, তাদেরকে গিয়ে আমার বয়ানটা শোনাবেন। রাতের বেলায় পুরা রুটি আর করেলা ভাজি খায়। কি বুঝলেন? বড় লোক, কোটিপতি, তারা জিজ্ঞেস করে আসুন জঙ্গিপুরে যতগুলো বিড়ি ফ্যাক্টরির মালিক আছে, রাতের বেলায় কি খায়? সুসা, নাহলে মুড়ি, নাহলে পুরা রুটি আর করেলা ভাজি। আর যে রিক্সা চালায়, যে বিড়ির লরিটা লোড করে, যে বিড়িটা চাপায়, যে আপনার ধানের বস্তাটা চাপায়, সে হোটেলে বসে বলছে এক প্লেট কিমা, এক প্লেট কাবাব, এক প্লেট ভুনা, মুচুরি খেয়ে দেব, আবার চলে গেল। রুজির মালিক সকলে বলুন কে? আল্লাহ। কোরআন শুনেলেন।